আজকে আমার হাতে রয়েছে রিয়েলমি C51। সেটটিতে প্রবলেম হচ্ছে, সেটটি চার্জে লাগানোর পর এভাবে চার্জিং লোগো ব্লিঙ্ক করে আর আমাদের আই চার্জারে 0.4 অ্যাম্পিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটটি অন হয় না। আমি আমার কাছে থাকা সেম সেট থেকে ব্যাটারি এবং চার্জিং বোর্ড লাগিয়ে চেক করে দেখে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম হয়তো চার্জিং সার্কিট থেকে এই প্রবলেমটি রয়েছে। পরবর্তীকালে যখন আমি ব্যাটারি কানেক্টরে জিয়া নিলাম, তখন দেখছি আমাদের ভিভ্যাট লাইনটি শর্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের প্রবলেমটি দেখাচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি করে বিটম্যাপের মাধ্যমে চেক করে নিলাম আমাদের ভিভ্যাট লাইনটি নেটওয়ার্ক সেকশন এবং চার্জিং সেকশনে গিয়েছে। ভিভ্যাটে হালকা করে রাং ধরিয়ে দিব একটু বড় করে, যাতে আমাদের ডিসি কেবলটা লাগাতে সুবিধা হয়। এইবারে থার্মাল ক্যামেরার মাধ্যমে প্রথমে আমাদের চার্জিং সেকশন, যেখানে আমাদের ভিভ্যাট লাইনটা এসেছিল, সেখানে শর্ট চেক করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের কোনো কম্পোনেন্ট গরম হচ্ছে না। এবার আমি নেটওয়ার্ক সেকশনের টিনটাকে তুলে ওই জায়গায় আমি শর্ট চেক করব। তো এখানে নেটওয়ার্ক সেকশনের পাশে 2G আইসির কাছে আমাদের শর্টের লোকেশনটি খুঁজে পাওয়া গেল। এবার ঠিক এতটুকু জায়গায় আমরা রজনের ধোঁয়া দিয়ে দেখব আমাদের কোনটা কম্পোনেন্ট গরম হচ্ছে। থার্মাল ক্যামেরা থাকলে আমাদের সম্পূর্ণ বোর্ডের মধ্যে রজনের ধোঁয়া দিয়ে নোংরা করার কোনো দরকার নেই। আমরা থার্মাল ক্যামেরার মাধ্যমে সর্বপ্রথম শর্টটির লোকেশন খুঁজে বের করে এরপরে ঠিক সেই স্থানে ধোঁয়াটা দিব যেখানে আমাদের শর্টটি রয়েছে। তাছাড়া থার্মাল ক্যামেরার মাধ্যমে আমরা মাইনার শট, যেগুলো শটে খুব কম গরম হয়, সেই শটগুলোও খুঁজে পাওয়া যাবে। তো এখন আমি এখানে ভোল্টেজ দিব। আমি আরেকবার ধোঁয়া দিয়ে আপনাদেরকে স্লো মোশন করে এই দুটার মধ্যে কোনটা ক্যাপাসিটার শর্ট আছে সেটাকে দেখাচ্ছি। তো দেখা গেল এখন এই ক্যাপাসিটারটাকে আয়রনের মাধ্যমে আস্তে করে তুলে নিয়ে এখন আমরা ক্যাপাসিটারটাকে চেক করব আমাদের ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে। এবার ভিভ্যাটের জিআর নিয়ে দেখব যে আমাদের শর্টটি চলে গেছে। এবার মাদারবোর্ডটিকে ক্লিন করে আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে চেক করব আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো চার্জে লাগানোর পর যেটা দেখা যাচ্ছে, এখানে রিয়েলমি লোগো দিয়ে দিয়েছে +0.7 এবং 1.9। এর মানে আমাদের যে সেটটির প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গেছে। এখন একটু দাঁড়িয়ে দেখব আমাদের সেটটি সম্পূর্ণ অন হচ্ছে কিনা। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের সেটটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 2 আমাদের 2 অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। তো এই সেটে যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়ে গেছে। আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এইরকম মোবাইল রিপেয়ারিং রিলেটেড নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো।